ময়দানে সাদের অনুসারীদের কোনো ঠাঁই হবে না। এদেশের মানুষের মুখে এক বিন্দু রক্ত থাকতে এই সাদ গ্রুপকে কাকরাইল মসজিদে আর টঙ্গীর ময়দানে এক মুহূর্তের জন্য ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী বন্ধুগণ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, কাশ্মীরের শত্রুরা। সংগ্রামী বন্ধুগণ, আমরা বুঝে শুনে কদম রাখবো। আমরা হকের পথে আছি, ওলামা একরামের সাথে আছি, আজীবন থাকবো। তাবলীগ চলবে ওলামা একরামের পরামর্শে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাষা সন্ত্রাস, এই যে দুই গ্রুপ বানানো, সাদপন্থী জুবায়েরপন্থী দুই গ্রুপের সংঘর্ষ, এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই। এখানে হক ও বাতিলের লড়াই, হক ও বাতিলের লড়াই। কেউ বলে যে আমরা এই দলেও নাই ওই দলেও নাই, তাহলে আপনি কোন দলে আছেন? হকের পক্ষেও নাই, মাঝামাঝি তো কোনো দল নাই। হয়তো হকে থাকবেন নইলে বাতিলে থাকবেন, মাঝামাঝি তো কোনো দল নাই। সুতরাং এমন একেবারে বুজুর্গ হওয়ার দরকার নাই যে হকেও নাই বাতিলেও নাই, যে হক এটা মুনাফিক কথা। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এবং যে সমস্ত ভাইয়েরা টঙ্গীর ময়দানে প্রাণ দিয়েছেন, ওরা শহীদ হয়েছে, ওদের রক্তের উপরে ইনশাআল্লাহ দাওয়াতে তাবলীগের মেহনত আরো চমকাবে। ওরা রক্ত দিয়েছে, এজন্য আমরা সরকারের কাছে বিচার তো চাই। বিচার আমাদের মূল টার্গেট নয়। ওদের রক্তের বিনিময় এই ভণ্ড সাদিয়ানীরা বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হলো। ইনশাআল্লাহ আমরা ওদের রক্তের বদলা নেব, ওদেরকে বিতাড়িত করে, সাত গ্রুপদেরকে বিতাড়িত করে ওদের শহীদদের রক্তের বদলা নেব। আল্লাহ পাক শহীদদের জান্নাতের আলা মাকাম দান করেন। যারা আহত হয়েছেন দ্রুত আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। পুরুষের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা